আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। স্বাগতম আজকে আর একটি নতুন ভিডিওতে। তো আজকে দেখতে পাচ্ছেন জার্সি পরে আছি। কিসের জার্সি? বন্ধুত্বের বন্ধন মিলন মেলার জার্সি। তো আজকে এই ব্লগটা তৈরি করছি বন্ধুত্বের বন্ধন মিলন মেলার উপলক্ষে। তো আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো গান বাজছে, একটু শুনতে পাচ্ছেন হয়তো। তো সেই গানটা কিন্তু মিলন মেলার উপলক্ষে। তো মিলন মেলা সাধারণত 2 দিনের হয়ে থাকে। তো যেহেতু মিলন মেলা 2 দিনের হয়ে থাকে, মানে একদিন হয় খেলাধুলা এবং একদিন হয় হলো ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া। সব মিলিয়ে হয় 2 দিনের মিলন মেলা। এর আগেও আমি করেছিলাম, বাট আপনার সাথে শেয়ার করা হয়নি। তো এবার করছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য, যে তুলে ধরার জন্য যে এই মিলন মেলা কেমন হয়ে থাকে, এই মিলন মেলায় আমরা কেমন এনজয় করে থাকি। তো সেই সব মিলিয়ে থাকছে 2 দিনের ব্লগ, মানে 2 দিন মিলিয়েই হবে আজকের একটা ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখছেন একটা জার্সি, এটা শুধু একটাই নাই, এবার কিন্তু 2টা জার্সি দিয়েছে। একটা হচ্ছে ঘোরার জন্য এবং খাওয়ার জন্য, আর একটা হচ্ছে খেলাধুলার জন্য, মানে 2টা দিয়েছে আর কি। তো প্রথমে যে দেখতে পাচ্ছেন এই জার্সিটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো এবার দেখাবো দ্বিতীয় জার্সিটা। তো চলেন চুটকির মাধ্যমে দেখানো যাক। তো বন্ধুরা, গেঞ্জি চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে সেকেন্ড জার্সি। তো আশা করি আপনাদের জার্সিটা ভালো লাগলো। 2টা জার্সি দিয়েছে। তো এখন শুরু হবে খেলাধুলা। তো এখন আমি ইন্ট্রোটা দিয়ে শেষ করে নিব। তারপরে হবে রাজশাহী কলেজে খেলাধুলা। তো খেলাধুলার সাথে সাথে আপনাদেরকে সবকিছু দেখাবো, যেহেতু 2 দিনের এই মেলাটা। তো আমি 2 দিনে যা যা হবে সবগুলো থাকছে এই আজকের ব্লগে। বেশি কথা দেরি করছি না, তো এখন যাই খেলা দেখতে। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রাজশাহী কলেজের মধ্যে। তো এখন আমরা ঘোরাঘুরি করছি, মানে সামনে কিন্তু খেলা হচ্ছে। তো আপনাদেরকে সব খেলা গুলোই দেখাবো, মানে এখানে যা যা খেলা হবে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে খেলা হচ্ছে ফুটবল। তো দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে ফুটবল খেলা। তো ফুটবল খেলা হচ্ছে সামনে, এবং আমি এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি, দূরে আছি সবার থেকে। তো তার সামনেই আছে, সবাই বসে আছে, সবাই দূরে বসে আছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো ওখানে সবাই বসে আছে এবং আমি দূরে থেকে ভিডিও করছি। তো আস্তে আস্তে এখানে যা যা খেলা হবে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটার সাথেই থাকেন। তো বন্ধুরা, এখন ফুটবল খেলা শেষ। তো আমি এখানে কিন্তু ভয়েস দেওয়া ছিল, বাট ওখানে গান বাজছিল, তো গানের জন্য কপিরাইট আসতে পারে, যার জন্য আমি আবারও ভয়েস ওভার দিয়ে দিলাম। তো ফুটবল খেলা শেষ, এখন আমরা দূরে দাঁড়িয়ে আছি। তো একটু পরে বাচ্চাদের খেলা শুরু হবে। তো রেস খেলা হবে বাচ্চাদের। তো সেই রেস খেলাটাও আপনাদেরকে দেখাবো। তো এতক্ষণ আমার ক্যামেরার পিছনে ছিল আমার বন্ধু পলক, তো তাকে একটু পরে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন খেলা থেকে সবাই রেস্ট নিয়েছে, আর আমি এখানে কথা বলছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো এই যে এটা আমার বন্ধু পলক, আপনারা তো সবাই চিনেন। তো এখন আমাদের রেস খেলা হবে, মানে বাচ্চাদের রেস খেলা হবে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে ফ্রির শরবত শরবত খাচ্ছি ফ্রির। তো আমার 1 গ্লাস হচ্ছে, আমার বন্ধুর অলরেডি 2 গ্লাস হয়ে গেছে। তো এখন কিন্তু ছোট বাচ্চাদের রেস হবে, ছোট বাচ্চাদের রেস হবে। আর মাইক যেহেতু আমার কাছে নাই, জোরে কথা বলতে হবে। যাই হোক, তো বাচ্চাদের রেস হবে, তো আপনাদেরকে সেই রেসটা দেখাই, আর তার আগে সবটা শেষ করি। তো বন্ধুরা, বলতে না বলতে রেস শুরু হয়ে গেছে বাচ্চাদের, দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে গেছে। তো এই যে সবাই দিল দৌড়, আর এই দৌড়ে ফার্স্ট হয়েছে আমার বন্ধুর ভাগিনা, মানে আবিদ। তো সে ফার্স্ট হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা যাব আবিদের কাছে। তো আমরা যাচ্ছি অলরেডি আবিদের কাছে। তো জানি ওর রিয়াকশনটা কেমন ফার্স্ট হয়ে। তো চলেন যাওয়া যাক এবং জিজ্ঞাসা করা যাক ওকে। তো বন্ধুরা, খেলার বদলে সবাই মানে সব ছবি তুললো, আমিও ছবি তুললাম, ড্রোনের ভিডিও হলো। যাই হোক, তো এই যে এটা হচ্ছে আমাদের আবিদ, যে কিনা আমাদের খেলাতে জিতলো, ফার্স্ট হলো রেসে। ছোট হয়ে অনেক ভালো খেলেছে। এই এখন হলো এখানে খেলা হচ্ছে, আর পটকা ফুটলো সেই জোরে। এখন মেয়েদের খেলা হচ্ছে এখানে, মানে বালিশ খেলা, বালিশ নেই, ফুটবল দিয়ে খেলা হচ্ছে। তো এখানে খেলা হোক, আপনারা দেখতে থাকেন। তো বন্ধুরা, মেয়েদের বালিশ খেলা শেষ। বালিশের বদলে যেহেতু ফুটবল দিয়ে খেলেছে, তো এটাকে বালিশ খেলা বলে না। যাই হোক, তো এরপরে হলো বড়দের ফুটবল খেলা। তো বড়রা ফুটবল খেলা শেষ, এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে। তো তার আগ দিয়ে একটু বক্সে গান বাজলো, তো সবাই এখন নাচবে। তো নাচুক সবাই, এখন আমরা বাড়ির দিকে যাব। তো চলেন বাসার দিকে যাওয়া যাক। বন্ধুরা, খেলার দিনটা ঠিক এভাবেই শেষ হলো। তো দেখতে পাচ্ছিলেন সবাই খেলাধুলা করছিল, আর খেলাধুলার পাশাপাশি সবাই অনেক খেলা হয়েছে, যেমন ছোটদের জন্য রেস এবং বড়দের জন্য ফুটবল খেলা, আর মেয়েদের জন্য ছিল বালিশ খেলা, বালিশের বদলে ফুটবল দিয়েছিল। যাই হোক, খেলার দিনটা ঠিক এভাবেই শেষ হলো। তো আজকের দিনটা ঠিক এখানে এন্ড করছি। তো দেখা হবে কালকের দিনে ঘোরাঘুরির সময়।
তো বন্ধুরা এইটা হচ্ছে ডে 2 আর আজকে হচ্ছে ঘোরাঘুরি। তো আজকে যেহেতু আমরা ট্রাকে করে ঘোরাঘুরি করব তার জন্য আমরা বের হয়ে গিয়েছি। তো এখন আমি বাবার ফোনে ভিডিও করছি, তো আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি বাসায় এসে, কারণ ট্রাকে অনেক মানুষজন থাকবে, সেখানে আমি ভয়েস দিতে পারবো না। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে এবং সবাই ওয়েট করছে ট্রাকের জন্য। তো আমরাও ওয়েট করছি, যখন ট্রাক আসবে তখন আমরা যাব। তো এটাকে অবশ্য ট্রাক বলে না, মিনি পিক আপ বলে, মানে পিক আপ বলে হয়তো। তো তার জন্য আমরা অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এবং আমার বোনও দাঁড়িয়ে আছে। তো আমরা ঘেমে পুরো একাকার, সেই গরম। তো দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে থাকি, যখন ট্রাক আসবে তখন তো উঠবই। তো যখন ট্রাক আসছে তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ট্রাক চলে এসেছে এবং আমরা সবাই ট্রাকে উঠে গিয়েছি। শুধু আমরা নয়, এবং যারা যারা ছিল তারা সবাই উঠে গিয়েছে ট্রাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই ছবি তুলছে এবং আমি সাইডে ভিডিও করছি। তো আশা করি ভালো লাগবে এই জার্নিটা। আমি এর আগেও করেছি, ভালো লেগেছিল, এবার জানি না কেমন লাগবে, বাট আশা করি ভালো লাগবে এবং এই ভ্লগটা দেখে আপনাদেরও ভালো লাগবে, এটাই মনে হয় আমার। তো দেখতে পাচ্ছেন সবাই এখানে বক্স নিয়ে এসেছে এবং সবাই নাচানাচি করছে সেই। তো আমিও খুব এনজয় করেছি, এখানে অনেক ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন সবাই এখানে হেভি ভিডিও করছে এবং অনেকে নাচানাচি করছে। তো এখানে আমার কাজ শুধুমাত্র ভিডিও করা, নাচানাচি আমার কোনো কাজ না। তো দেখতে পাচ্ছেন আমার বোন কত খুশি, আমার বোনও এদিকে নাচতে লেগে গেছে। গান শুনলে তো আমার বোনের কোনো কথাই নাই। তো যাই হোক, এখানে আমরা ট্রাকে উঠে গিয়েছি। তো এখন আমাদের ট্রাক ছাড়বে, মানে আমাদের পাড়া থেকে বের হবে ট্রাক। তো আমরা বের হয়েছিলাম তো জাদুঘরের সামনে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে জাদুঘরের সামনে এটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা করে ভিডিও করে নিয়েছি পিছ থেকে। আর আমাদের ট্রাকের পিছে ছিল কিছু ট্রাক, তো আমি সেই ভিডিওটা নিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি দেখতে খুবই খারাপ লাগছে, কারণ চুলের জন্য একটু বেশি খারাপ লাগছে, চুল যখন বাতাসে উড়ে যাচ্ছে। তা বাদেও গরম ছিল, তাই মুখটা একটু কালো লাগছে। তো তারপরে বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে আসি কোর্ট স্টেশনের সামনে। আর এখানে সবাই হালকা একটু ব্রেক নেয়। তো দেখতেই পাচ্ছেন এখানে সামনে বক্স, অনেকগুলো বক্স ছিল এবং এখানে সবাই নাচানাচি করছে। দেখছেন এটা একটা কি দিয়েছে, যাই হোক সবাই এখানে নাচানাচি করছে এবং আমি এখানে হালকা করে ভিডিও করে নিলাম। তো যেহেতু এটা কোর্ট স্টেশনের সামনে, অনেক সুন্দর লাগছে জায়গাটা। আর আমরা কিন্তু অনেক দেরি করে বের হয়েছি, প্রায় 6:15-20-এর দিকে। তো যাই হোক, এখানে হালকা ব্রেক নেওয়ার পরে আবারও গাড়ি ছেড়ে দিল এবং আমি এখানে ভিডিও করছি, সবাই আসছে সেটারই। তো আমরা ছিলাম হাইটেক পার্কের সামনে, দেখতেই পাচ্ছেন সামনে হাইটেক পার্ক এবং দূরে সূর্য ডুবছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে সন্ধ্যার সময়। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করছি, তো একটু ব্রেক নিয়ে এর মধ্যে, মানে 1 ঘন্টার। তো আপনার সাথে দেখা হবে 1 ঘন্টা পরে। তো বন্ধুরা, আমরা একটু 1 ঘন্টার ব্রেক বলে আমরা একটু বড়ই ব্রেক নিয়ে নিলাম, কারণ সন্ধ্যার আজান দিচ্ছিল এবং সবাই নামাজের জন্য একটু থামলো। আর এমনিতেও একটু থামতে হতো, কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন সবাই এখনও চিল মোডে আছে। তো আমিও এখানে অনেক চিল করলাম, অনেক মজা করেছি, অনেক ভালো লাগলো। আর রাতে কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরানো হয়েছে, যেটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবাই বাইক চালাচ্ছে, আর সাথে কিন্তু একটা প্রাইভেট কারও ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বাইকগুলো, অনেক ধরনের বাইক ছিল, তাই আমি এটা নিলাম আর কি। আর আমরা যেহেতু পিক আপের উপরে আছি, তো আরও বেশি সুন্দর লাগছে। তো তারপরে আমরা বের হই আমচত্বরের দিক দিয়ে, তো একটু পরে আসছে। তো আমরা বের হলাম আমচত্বরের দিক দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কত জ্যাম, প্লাস রাতের সময় রাজশাহী তো অনেক সুন্দর, সেটা তো আপনারা জানেনই, তো এক্সট্রা করে আমাকে আর বলা লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমচত্বর কত সুন্দর। তো এরপরে আমরা চলে যাই একদম তালাইমারির দিক দিয়ে, কারণ আমাদের যেহেতু বাসায় আসতে হবে, রাত হয়ে গেছে অনেক। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, মানে আমাদের বাড়ি যেখানে, সেখানে আর কি, মানে দরগাপাড়ায় আর কি, যেখানে থামবো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আপনাদের সাথে দেখা হবে বাড়িতে গিয়ে। তো বন্ধুরা, গাড়ি থামলো আমাদের বাড়ির একদম সামনে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, তো একটু পরে আবার রেস্ট নিয়ে খেতে যেতে হবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন যাই বাসায় গিয়ে একটু রেস্ট নিই, তারপরে খেতে আসছি। তো আপনাদের সাথে দেখা হবে বাসায়, মানে খেতে যাওয়ার একটু আগ দিয়ে। তো বন্ধুরা, আমাদের ব্রেক নেওয়া শেষ, ব্রেক নিয়ে একটু ফ্রেশ হলাম, তারপরে আমরা এখন
আমাদের গেঞ্জি মানে আমাদের জার্সিটা চেঞ্জ করে চলে আসলাম। তো এখন আমরা নদীর ধারের দিক দিয়ে যাচ্ছি নাইস কনভেনশনে খাবার খেতে রাতের। তো দেখতেই পাচ্ছেন সবাই যাচ্ছে, সবাই আমরা একসাথে যাচ্ছি। আর রাতের সূর্য মানে সরি রাতে কিন্তু অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক সুন্দর লাগছে। তো এভাবেই আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম নাইস কনভেনশনে। তো এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন গেট, আর এই দিক দিয়ে সবাই ঢুকছে এবং তার সামনে দেখছেন সবাই পটকা ফোটাচ্ছে। তো আমিও আমাদের আসার আগেই কিন্তু পটকাগুলো ফাটানো হয়ে গেছে। তো যাই হোক, এখন সুন্দর করে আমরা ভিতরে চলে যাচ্ছি। তো তার আগে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে যাচ্ছি আর পটকাগুলো দেখানোর চেষ্টা করব ভেবেছিলাম, বাট আমাদের যাওয়ার আগেই পটকা ফেটে গিয়েছে। তো সমস্যা নাই, এখন আমরা ভিতরে যাচ্ছি। তো আমরা ভিতরে আসার পরে দেখতে পাবেন কত ভিড়, আর এখানে অনেক ভিড় হওয়ার কারণ এখানে প্রায় 600 জনের ওপরে আছে মানুষ। তো তা বাদেও আমাদের সামনে কিছু হলো প্রোগ্রাম চলছিল, মানে কিছু কথাবার্তা হচ্ছিল আর কি। তো তারপরে হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তারপরে গান হলো, মিউজিক। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তো খাওয়া দাওয়ার আগে তো বসেছিলাম, তাই না? তো সেটাও তো আপনাদেরকে দেখাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা সাইডে এসে দাঁড়িয়ে আছি, আর এই সাইড থেকে ভিডিওটা ভালো আসছিল, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমার বোনও এখানে বসে আছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আপনাদের সাথে দেখা হবে খাওয়ার টেবিলে বসে। তো বন্ধুরা, আমরা টেবিলে বসে গিয়েছি, সবাই বসে গিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমাদের প্লেট দিয়ে গিয়েছে, একটু পরে আমাদের খাবারও দিয়ে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন পোলাও, এখন পোলাও সার্ভ করবে, তারপরে দিল রোস্ট, গরুর মাংস, ডাল, এভাবে খাওয়া দাওয়া হলো। তো বলতে গেলে আমি আগেই বলে দিলাম আস্তে আস্তে সব আসছে। তা বাদেও আমি এক্সট্রা করে সবগুলো নিয়ে নিই, কারণ খাওয়ার মাঝখানে বারবার ভিডিও করাটা এটা একটু বিরক্তিকর লাগে। তো তাও আমি চেষ্টা করেছি। যাই হোক, তো খাওয়ার পরে আমি ডাইরেক্ট বের হয়ে গিয়েছিলাম, তো তাই আর এন্ডিং দিতে পারিনি। তো বন্ধুরা, আজকের দিনটা ঠিক এভাবেই শেষ হলো। তো আর এই দিনটা শেষ হওয়ার সাথে সাথে আমার ব্লগটাও শেষ হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।